আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে আলোচনাটা এসেছে। একজন ইহুদি 99টা খুন করছেন। কয়টা? আমরা ওলি আল্লাহর দেশের মানুষ, বর্তমানে একটা গ্রুপ বাকির হয়ে গেছে, আমি মন্দ বলবো না, এরা মাজারকে পছন্দ, এরা মাজার দেখতে পারে না, মাজারকে ভেঙে ফেলো। এরা মাজার ভাঙতেছে, মন্দির ভাড়া দিতেছে। খুব মনোযোগ, এরা মুসলমান। মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যে দলটা জান্নাতি, এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে বলুন, কি মুসলমান? এই দেশে ইসলাম আনছে কে? বাবা শাহজালাল। কে আনছে? 360 আউলিয়ার সুলতান সর্দার, যিনি বাড়ি হচ্ছে ইয়েমেন দেশে। কোন দেশে? সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে এসেছে, নবীজি নজদের জমিনে, আরব দেশে একটা জায়গা আছে নজদ, বর্তমান জায়গাটার নাম রিয়াদ। নজদের জমিনে দাঁড়াইয়া নজদিবাসী সাহাবীগণকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। অর্থ হচ্ছে, আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে দোয়াটা করতেছেন, এই জায়গার জন্য একবারও রহমতের দোয়া করে নাই। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, সিহাহ সিত্তার 6টা হাদিসের মধ্যে শ্রেষ্ঠ হাদিসটা হচ্ছে বুখারী। যে হাদিসের উপরে কলম ধরার শক্তি পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসের নেই। এটার 2য় খণ্ডের মধ্যে প্রমাণ। রাসূল বলছে, শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। কিন্তু যেই জায়গাটা দাঁড়িয়ে দোয়া করতেছেন, এই জায়গার জন্য একবারও রহমতের দোয়া করে নাই। নজদের সাহাবীরা বলতেছে, ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? শামের জন্য করছেন, ইয়েমেনের জন্য করছেন, আমাদের জন্য করেন নাই কেন? রাসূল খুদা বলেন, কারণু শয়তানে, এখান থেকে 2টা শয়তানের শিং বাকির হবে। এই 2 শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এরা মূলত ফিতনাকারী হবে। যারা ফিতনা করে, ফাসাদ করে, ইসলামের নাম দিয়ে এরাই মূলত ওই করে ফেললো। ঠিক কিনা বলেন? 114 নম্বর সূরার নাম হলো সূরা নাস। কোরআন শরীফ শুরু হচ্ছে বেদিয়া, শেষ হচ্ছে সিন্দিয়া। কোরআন শরীফ শুরু হচ্ছে বেদিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ হচ্ছে সিন্দিয়া। প্রথম শব্দটা বে, শেষ শব্দটা হচ্ছে সিন। এই 2 হরফের ভিতরে 30 পারা কোরআন লিপিবদ্ধ। যেরকম সুবহানাল্লাহ। তো এই সূরা নাসের মধ্যে আছে, আল্লাযী ইউওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ হচ্ছে, আল্লাহ আমরা জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার কাছে পানা চাই। আল্লাহর কোরআনে সাক্ষী দিচ্ছে, জিনের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে আছে। খুব মনোযোগ। তো শাম দেশের জন্য রহমতের দোয়া করছেন, ইয়েমেনের জন্য করছেন। বাবা শাহজালালের বাড়ি কোথায়? ইয়েমেনে। উনি ওই দেশে আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন। আল্লাহর ওলিদের পক্ষে যিনি থাকবেন, ওনাকে অপমান করা, অপদস্থ করা, অসম্মানিত করা পৃথিবীর জমিনে কোনো শক্তি নাই। কারণ 360 শুধু সমস্ত পৃথিবীর ওলিদের মূল হচ্ছে যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন, মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। কোন যুগে? অনেক মুসলমান বেলায়াত বোঝে না। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবীদের যুগ, বেলায়াতে ওলিদের যুগ। আমরা মুসলমান হয়েছি কোন যুগে? জোরে বলেন, কোন যুগে? ওলির যুগে। আমরা নামাজ পেয়েছি ওলির যুগে, মুসলমান হয়েছি ওলির যুগে, কোরআন পেয়েছি ওলির যুগে, আল্লাহর পরিচয় ওলির যুগে, রাসূলের পরিচয় ওলির যুগে, নামাজের পরিচয় ওলির যুগে, রোজার পরিচয় ওলির যুগে, আজানের পরিচয় পেয়েছি ওলির যুগে, গুরু হওয়া শিখিয়েছি ওলির যুগে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলুপ ইমামতি করার পরিচয় পেয়েছি আমরা ওলিদের যুগে। কার যুগে? ওলি আছে যেখানে আল্লাহ আছে,
ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাকিমের কাছে গেলে কি লাগে? কি লাগে? উকিল লাগে। আল্লাহর কাছে যাইতে গেলে আল্লাহর ওলি লাগবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। যদি না দেন আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, জাহান্নামের কাষ্ট হবেন। আমরা নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা কোনটা পড়ি? জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। মসজিদের ভিতরে কামাইয়া এই প্রশংসা করলাম কার? এই পর্যন্ত প্রশংসা করার পরে আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাকে ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, আমাকে ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ কমপ্লিট করে বৈশাখী পড়ি, তাশাহুদ পাইলাম কই, কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ আল্লাহর হাবিবকে দাওয়াত করে আল্লাহর আরশে নিয়েছেন। নেওয়ার পরে বলতেছেন কাবা কৌসাইন আও আদনা, ও দোস্ত দূরে না, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। নবীজি অপেক্ষায় আছে, জুতা মোবারক খুলবে, আল্লাহর আরশে ঢুকবে। আল্লাহ বলেন, দোস্ত মুসাকে তোর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে আরশে ঢোকার জন্য আমি অনুমতি দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আর আপনার জুতার দলিল অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। আল্লাহ পাকের আরশে আজিমের চেয়ে রাসূল পাকের জুতা মুবারকের দাম কোটি কোটি গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। আরশের চেয়ে ज्यादा মর্তবা ওয়ালা রোজায়ে রাসূলুল্লাহ কা বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাকের রোজা মুবারকের দাম আরশে আজিমের চেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ। একেবারে কাছে বসাইয়া বলতেছে, বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে কিছু না কিছু নিয়ে আসে, আপনি যাইছেন কি আনছেন? তো হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। এই কথা বলার পরে আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। আমরা নামাজে যে সালামটা দেই, এই সালামটা আমার আল্লাহ দিয়েছে আল্লাহর হাবিবকে। যেরকম সুবহানাল্লাহ। উত্তরে নবীজি বলেন, শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিকিন হবে, ওলি আল্লাহ হবে, সত্যবাদী হবে, তাদেরকে তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনরা হচ্ছে নেককারগণ, সালিহিনরা হচ্ছে আল্লাহর ওলিগণ। ওলি আছে যেদিকে, আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি কোন লাইসা ফি জুব্বাতি শাও আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি কো আমি জুব্বাটা হলে আল্লাহকে দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। আমি বাবাজানকে বলছি কেন জানেন? বাবা শাহজালালের মাজার জিয়ারত করবেন, শাহ সৈয়দ আহমদ গোসল কল্লাসুদের মাজার জিয়ারত করবেন। আইসা আপনি যে কাজে যাবেন সে কাজে
হাত দিবেন, আপনি সাকসেস, সন্দেশ বানাই। কারণ বাবা শাহজালাল 360 আউলিয়ার সর্দার, বাংলাদেশের 360 জন অলি নিয়ে বাবা শাহজালাল এই দেশে এসেছিলেন। তিনি ইয়েমেন থেকে আসবেন, ইয়েমেনের গহীন জঙ্গলে দুইজনে, ওনার মামার নাম হচ্ছে সৈয়দ কবির আহমদ, ওনার নাম বাবা শাহজালাল, দুইজনে বসে কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ আসছে। কি আসছে? জোরে কোন কি আসছে? একটা হরিণ আসছে। হরিণটা আইসা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দুইজনের কাছে হরিণটা দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হরিণটা বলতেছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুদের কাছে খুলে কই। জোরে কোন সুবহানাল্লাহ। জবান খুলে দিলেন। হরিণ কেঁদে কেঁদে বলতেছে, হুজুর গহীন জঙ্গলের ভিতরে বিচার রাখবো কার কাছে? আমার দুটি দুধের বাচ্চা দুধকে খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলের একটা বাঘ এসে বাচ্চাটি খেয়ে ফেলছে। বিচারটা রাখবো কার কাছে? দিব কার কাছে? বিচার রাখলাম আপনাদের কাছে, আল্লাহর ওলির কাছে। হরিণ বিচার রেখেছে। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। আল্লাহর ওলির কাছে বিচার রেখেছে। সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কারে? আসামিটা গ্রেফতার করে আনো আমাদের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আসামিটা বাদনা মানুষ, পালানা জঙ্গলি। জোরে কোন। এই মুহূর্তে যদি আজকের মাহফিলের ভিতরে একটা জঙ্গলি বাঘ এসে প্রবেশ করে, আপনারা থাকবেন না ফালাইবেন? জোরে কোন। কেন ফালাইবেন? যারে ভাইব খাইব। জঙ্গলি বাঘ বাচ্চা দুটি খেয়েছে, জঙ্গলি বাঘের বিরুদ্ধে বিচার রেখেছে। সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা আসামি না পাইলে বিচার করব কারে? আসামিটা গ্রেফতার করো, আনো, গ্রেফতার করে আনো আমার দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহজালালকে পারমিশন দিয়েছে, আসামি গ্রেফতার করে আনো আমার দরবারে। বাবা শাহজালাল যাইতেছে আসামি ধরার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলে। আসামি ডাক কি বাঘ? আরে কি বাঘ? জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘ যারে ভাইব। বাবা শাহজালাল যাইতেছে। আল্লাহর ওলিদের ভয় নাই। কুরআন আল্লাহ বলছে, আলাম সাবধান, ইন্না নির্জয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বন্ধু। ওলি কি? বন্ধু যদি বন্ধুর কাছে চাই, বন্ধু কি না দিয়ে হবে? জোরে কোন। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। এইবার হরিণটা আইতাছে, বাবা শাহজালাল যাইতেছে, বাঘটা আইতাছে। কি আইতাছে? বাঘ আইতাছে, শাহজালাল যাইতেছে। বাবা শাহজালালের কাছে আইসা দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে। বাবা শাহজালাল ইশারা দিলেন, উঠো। বাঘটা উঠছে। বাঘটাকে নিয়ে সৈয়দ কবির আহমদ মামার কাছে হাজির হয়েছে। আইসা তো, মামা আমি আসামি এনেছি। মামা ডাক হরিণ, এই বাঘটা তোমার বাচ্চাটি খাইছে। কুচি এই বাঘটা খাইছে। কবির আহমদ বলতেছে, বাগিনা আসামি দর্শক, তুমি বিচার করো। তুমি বিচারটা কেমনে করবো? ও ডাইন কাতরা ব্যঙ্গে দাও। ডাইন কাতরা ব্যঙ্গে দিল। বাগদা লেঙ্গাইয়া জঙ্গলে চলে গেল। একটা বিচার করার পরে হরিণ ডাক হুজুর, আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বিচার করলেন ইয়েমেনের গহীন জঙ্গলে। এখন বলতেছে, বাগিনা আর একটা বিচার করার জন্য যাইতে হবে ভারতের জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম
প্রথম বিচারটা করলেন ইয়েমেনের গকিন জঙ্গলে, দ্বিতীয় বিচার করবেন ভারতের জমিনে। বিদায় দিবেন, এক টুকরা মাটি দিলেন পুতলা করে, মাটিটা পুতলা করে দিয়ে বললেন মাটিটা সঙ্গে নিয়ে যাও। এই মাটির সাথে যে জায়গার মাটি এক হবে ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার এক টুকরা মাটি নিয়ে রওনা হয়ে গেলেন। বাবা শাহজালাল আসলেন ভারতবর্ষে, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। কার দরবারে? জোরে কোন কার দরবারে? নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। ও মুসলমান, কারো শিলা চিনতে খাইলেন, মোল্লা চিনলেন না। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। এই দিক দিয়ে বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা কি শুনেন? সিলেটের জমিনে একজন মুসলমান ছিল। কয়জন? আজকে বাংলাদেশে কোটি কোটি মুসলমান কে বানাইলো? মুসলমান ছিল অনলি ওয়ান, একজন। নামটা হচ্ছে শেখ বোরহানুদ্দিন। উনি মান্নত করছে আল্লাহ যদি ওনাকে একটা ছেলে দেয়, আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ওনার আশা পূরণ করেছে, একটা ছেলে আল্লাহ দিয়েছে। এখন মান্নতরা একটা গরু জবাই করে দিবে। হিন্দুরা তো গরু খায় না, গরুটা কি করবে? জবাই করে কাওয়া করি সিগাল কুকুরকে বিলিয়ে দিছে। এক টুকরা গোশত নিয়ে কাকে? গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলেছে। এক হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার রেখেছে, মুসলমান তোমার দেশে গরু জব করেছে, এই গরুর গোশত টুকরা তোমার কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে। শেখ বোরহানুদ্দিনের সন্তানকে জব করে ফেলার জন্য গুরু গোবিন্দ ডিক্লার দিছে, আমার দেশে বসবাস করে আমার নন্নি মুখে আমার দেশে গুরু জব করলো। এই সাহস পাইল কই? শেখ বোরহানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দাও, দিয়ে দিছে। এখন শেখ বোরহানুদ্দিন বিচার রাখবো কার কাছে? ডাক দিছে আল্লাহরে। কারে ডাক দিছে? জোরে কোন কারে ডাক দিছে? জোরে কোন কারে দিছে? আল্লাহরে। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ সন্তান দিছো তুমি, মান্যত আদায় করছি আমি কাকে বলি নাই গোস্তের টুকরা গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিতে। কাকে যদি ফেলে থাকে দোষ কাকে করছে? বিচার করব কাকে রে? আমার সন্তানটারে জবাই করে দিল কাওয়াকুলি রে। আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, বাবা শাহজালালের কানে। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ হিন্দু বেটা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিছে। তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব বিচারের জন্য। আল্লাহু আকবার বলেন। বাবা শাহজালাল রওনা হলো 11 জন সদস্য নিয়ে। কয়জন? জোরে কোন কয়জন? সিলেটের জমিনে নাম ছিল শ্রীহট্ট। কি নাম ছিল? শ্রীহট্ট। বর্তমানে সিলেট বন্দরে দেশের গভর্নর ছিল গুরু গোবিন্দ। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট। ওই মহিলার নামে ছিল সিলেট শহর, নাম ছিল শ্রীহট্ট। বাবা শাহজালাল এসেছে, গোয়েন্দা মারফতে খবরটা গুরু গোবিন্দর কানে পৌঁছে গেছে। মুসলমান ফকির এসেছে, সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিবাদ করে ফেলবে। গুরু গোবিন্দ ডিক্লার দিছে, মাঝি মাল্লা কই লঞ্চ স্টিমার নৌকা কিনারে বিরাও, ফকির যেন পার হইতে না পারে। সব কিনারে বেরিয়ে দিছে। শাহজালাল পার হবে কি দিয়ে? যাই নামাজ 13 পাশ 2.5 লম্বা একটা নামাজের মশালা সুরমা নদীতে বিছাইয়া রুকু অবস্থা যাইতেছে। 11 জনে পার হইয়া। যেরকম সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।